আসসালামু আলাইকুম। আমাদের ডিফেন্স এবং সেনাবাহিনী সৈনিকপ্রেমী ভাই ও বোনেরা, আপনারা অনেক দিন ধরেই অপেক্ষা ছিলেন একটি নিয়োগ বিজ্ঞপ্তির, সেটা হলো এমওডিসি সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তিটির। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি গত 30শে এপ্রিল 2026 তারিখে প্রকাশিত হয়েছে এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে SMS ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হচ্ছে 3 মে 2026 এবং শেষ হচ্ছে 31শে মে 2026 সাল। এই বিজ্ঞপ্তিটি শুধুমাত্র প্রকাশিত হয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। এই বিজ্ঞপ্তিতে কোনো মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন না। আমি আবারও বলছি, বিজ্ঞপ্তিটি শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্যই, এখানে কোনো মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন না। উক্ত বিজ্ঞপ্তিতে 2টি ট্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। একটি হলো সাধারণ টেট জিডি, আরেকটি হলো করণিক টেট ক্লার্ক। আমাদের চ্যানেলে জিডি, ক্লার্ক, আর্মেরার কোন ট্রেডের কাজ কী এ নিয়ে একটি বিস্তারিত ভিডিও রয়েছে, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন। ওইখানে আমরা সম্পূর্ণ আলোচনা করেছি কোন ট্রেডের কাজ কী। ট্রেডের কাজ জেনে তারপর ভর্তি হলে সবচেয়ে ভালো হয় আর কি। এই বিজ্ঞপ্তিতে যে যোগ্যতা সমূহ চাওয়া হয়েছে, যোগ্যতার মধ্যে সর্বপ্রথম যে যোগ্যতাটি রয়েছে এটি হলো প্রার্থীর বয়স। যদিও সেনাবাহিনীর সৈনিক পদে সাধারণত 17 থেকে 20 বছর, কিন্তু এই এমওডিসির সৈনিকের ক্ষেত্রে শুধুমাত্র 17 থেকে 25 বছর পর্যন্ত বয়স অ্যালাউ করা হয়। এখানে বয়সের ক্ষেত্রে যে ডেটটার রেফারেন্স দেওয়া হয়েছে সেটি হলো 1 জুলাই 2026 তারিখে 2026 সাল। অবশ্যই মনে রাখবেন, বয়সের ক্ষেত্রে আপনার এসএসসির মার্কশিট এবং সার্টিফিকেটের বয়সটি গণনা করা হবে। শিক্ষাগত যোগ্যতা, সাধারণ টেট জিডির ক্ষেত্রে চাওয়া হয়েছে এসএসসি সমমান যে কোনো পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ, এবং করণিক টেট অর্থাৎ ক্লার্ক টেটের ক্ষেত্রে চাওয়া হয়েছে এসসি সমমান যে কোনো পরীক্ষায় ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ। আপনারা জানেন, বাহিনীর আবেদনের ক্ষেত্রে উচ্চতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে যে উচ্চতাটি চাওয়া হয়েছে সেটি হলো ক্ষুদ্র নৃগোষ্ঠী ব্যতীত সাধারণ সমস্ত প্রার্থীদের জন্য উচ্চতা চাওয়া হয়েছে 1.68 মিটার অর্থাৎ 5 ফিট 6 ইঞ্চি, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে 1.63 মিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি। তবে অবশ্যই মনে রাখবেন, বিজ্ঞপ্তিতে উল্লিখিত উচ্চতার চেয়ে মাঠে অবশ্যই আপনার 1.5 থেকে 2 ইঞ্চি উচ্চতা বেশি থাকা ভালো। যাদের উচ্চতা সাধারণ স্কেলে 5 ফিট 6 ইঞ্চি, তাদের উচ্চতা মাঠে যাওয়ার পর 5 ফিট 5 ইঞ্চি হয়ে যায়। সো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যাদের উচ্চতা একটু বেশি, 5 ফিট 7, 5 ফিট 8, তারাই এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য। ওজনের ক্ষেত্রে এখানে বলা আছে 49 কেজি অর্থাৎ 110 পাউন্ড। তবেও এখানে আপনার উচ্চতার সাথে ওজনের মিল রেখে ধরা হয়। এক্ষেত্রে আপনার উচ্চতা ওজনের একটা চার্ট আমাদের কাছে আছে, আপনারা চাইলে ওইটা আমরা আপনাদেরকে দিয়ে দেব, অথবা আপনারা চাইলে নিচে কমেন্ট করে আপনার উচ্চতা বলতে পারেন, আমরা এটার ওজনের কতটুকু ওজন আপনার জন্য আদর্শিক এটা আমরা কমেন্টে রিপ্লাই বলে দেব। তারপরের যে যোগ্যতাটি চাওয়া হয়েছে সেটি হলো বুকের মাপ। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় বলা আছে 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। এখানে 30 ইঞ্চির পরে আপনাকে শ্বাস নেওয়ার জন্য বলা হবে। আপনার শ্বাস নেওয়ার পরে বুকের কতটুক ফুলে ওইটা দেখা হবে। এখানে 2 ইঞ্চি ফুলা বাধ্যতামূলক। আপনার যদি বুকের মাপ সাধারণ অবস্থায় থাকে 32, তাহলে স্ফীত হওয়ার পরে তা অবশ্যই 34 হতে হবে। চোখের মাপের কথা বলা আছে 6/6 অর্থাৎ 2 চোখেই 6/6 বা স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে। বন্ধান্ত বা কালার বাইন গ্রহণযোগ্য নয়। আমাদের চোখের মাপের ক্ষেত্রে একটি চার্ট আছে, আপনারা চাইলে এটি আমাদের কমেন্ট করতে পারেন, আমরা ওই চার্টটি আপনাদেরকে দিয়ে দেব। ওই চার্টটি দেখে আপনি নিজেই ঘরে বসে মাপতে পারবেন যে আপনার চোখের মাপ কত আছে। তারপর বলা আছে স্বাস্থ্য পরীক্ষা। অবশ্যই মনে রাখবেন, স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে এইচআইভি এবং ডোপ টেস্ট করা হয়। সাঁতার, যদিও সেনাবাহিনীর সৈনিকের ক্ষেত্রে সাঁতার চাওয়া হয় ন্যূনতম 50 মিটার, কিন্তু উক্ত বিজ্ঞপ্তিটিতে সাঁতার চাওয়া হয়েছে ন্যূনতম 35 মিটার। এতটুকু সাঁতার জানা অত্যাবশ্যক অর্থাৎ বাধ্যতামূলক। তারপর বৈবাহিক অবস্থা। বৈবাহিক অবস্থা বলা হয়েছে অবিবাহিত, বিবাহিত, বিপত্নিক, ডিভোর্সি মানে ডিভোর্স হয়ে গেছে এরকম কোনো তথ্য যদি গোপন রেখে আপনি চাকরিতে যোগদান করেন এবং চাকরিকালীন সময়
যদি তা প্রমাণিত হয় তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি আপনাকে চাকরিচ্যুত করা হবে। বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। জাতীয়তা অবশ্যই বাংলাদেশি নাগরিক। আর তার পাশাপাশি তৃতীয় কলামে বলা হয়েছে ভর্তির সময় নিম্নবর্ণিত সনদ ও যোগ্যতা যেসব কাগজপত্র লাগবে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও একটি ভিডিও করব, যেখানে আমরা সম্পূর্ণ প্রসেসটা তুলে ধরব, কীভাবে কাগজ তুলতে হয়, কীভাবে কাগজের সত্যায়িত করতে হয় বা সত্যায়িত কাগজের মেয়াদ কতদিন থাকে, সম্পূর্ণ বিষয়টি আমরা পরবর্তীতে আরও একটি ভিডিওতে তুলে ধরবো। আশা করি ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নির্বাচনী পরীক্ষা এখানে বলা আছে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা। শারীরিক পরীক্ষার ভিতরে আছে দৌড়, পুশ আপ, সিট আপ, ভীমে অংশগ্রহণ এবং লিখিত পরীক্ষার ভিতরে হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা এবং সাক্ষাৎকারের মাঝে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হয়। আপনারা অনেকে জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে লিখিত পরীক্ষা যেগুলো হয় এগুলো খুব কঠিন না, একদম সহজ পরীক্ষা। আপনি চাইলে 1 সপ্তাহ বা 10 দিন প্রস্তুতি নিলে পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন। আর এমওডিসির পরীক্ষা আরও সহজ হয়। তো এর জন্য আপনার অন্য আলাদাভাবে কোনো কোর্স বা কারো থেকে পিডিএফের প্রয়োজনীয়তা নাই। আপনি যদি ক্লাস 9-10-এর সাধারণ বাংলা, গণিত, ইংরেজি 9-10-এর ইংরেজি দেখেন তাহলে এটা উত্তীর্ণ হতে পারবেন। আর এ বিষয় নিয়ে আমরা বিস্তারিত একটি সিরিজ শুরু করব, যে সিরিজে আমরা ফ্রিতেই বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের নানান ধরনের প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রশিক্ষণ, উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি চাকরি হওয়ার পর এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডের সিদ্ধান্ত যে আপনাকে 6 মাসের মৌলিক যে প্রশিক্ষণটা আছে আমাদের 36 সপ্তাহের যে মৌলিক বেসিক কোর্স, ওই কোর্সটি আপনাকে সম্পন্ন করতে হবে। এবং একটি জিনিস, এই টেটের পরীক্ষা কেন্দ্র হলো এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস, রাজেন্দ্রপুর সেনানিবাস। অর্থাৎ এই টেটের পরীক্ষা, মাঠ, ট্রেনিং সব কিছুই রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে হয়ে থাকে এবং পোস্টিংও রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে দেওয়া হয়ে থাকে। মূলত এমওডিসির সদর দপ্তরে হলো রাজেন্দ্রপুর সেনানিবাসে। তারপর 7 নম্বর কলামে বলা আছে নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না। অর্থাৎ এই সমস্যাগুলো থাকলে আপনি উক্ত পদে আবেদন করিতে পারবেন না। প্রথমত, সশস্ত্র বাহিনী এবং সরকারি চাকরি হতে বরখাস্তকৃত। অর্থাৎ আপনার আগে বাহিনীতে অথবা কোনো সরকারি চাকরি থেকে যদি আপনাকে বাহির করে দেওয়া হয় তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন না। তারপর রয়েছে সামরিক প্রতিষ্ঠান প্রশিক্ষণ হতে বরখাস্তকৃত বা স্বেচ্ছায় অব্যাহতিপ্রাপ্ত। আপনি যদি সেনা, নৌ, বিমান এই 3 বাহিনী থেকে কখন আগে কোনো চাকরি জয়েন করে থাকেন অথবা জয়েনরত অবস্থা থেকে স্বেচ্ছায় রিজাইন দিয়ে আসেন তাহলে এই চাকরিতে আবেদন করতে পারবেন না। তারপর রয়েছে ফৌজদারি মামলায় দণ্ড ও সাজাপ্রাপ্ত। এখানে ফৌজদারি বলা হয়েছে, দেওয়ানি না। সো দেওয়ানি মামলা যদি কারোর নামে থাকে অথবা ভুলবশত কেউ করে দিয়ে থাকে তাহলে সে আবেদন করতে পারবেন, সমস্যা নেই। দ্বৈত নাগরিক, অর্থাৎ আপনি বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশের নাগরিকত্ব আছে তাহলেও আপনি এই পদে আবেদন করতে পারবেন না। এখানে এমওডিসি সৈনিকের কিছু ভর্তির পরে চাকরির সুযোগ সুবিধার কথা বলা রয়েছে। বেতনের কথা এখানে মাসিক বেতন 8,800 টাকা উল্লেখ করা হয়েছে, যদিও এর সাথে রেশন ভাতা টাতা মিলিয়ে একটা বেতন হয়। আমরা খুব শীঘ্রই বেতন নিয়ে একটা সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, আমরা খুব শীঘ্রই এটা প্রকাশ করব। পদোন্নতি এখানে বলা হচ্ছে আপনি সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ পাবেন। অর্থাৎ আপনি যদি এমওডিসিতে নিয়োগপ্রাপ্ত হন তারপর আপনার কাছে সুযোগ থাকবে, আপনি নানান ধরনের পরীক্ষা আছে বাহিনীর ভিতরে, পরীক্ষা ওই টেস্ট দিয়ে আপনি সর্বোচ্চ ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যেতে পারবেন। সাধারণ সৈনিকরাও ওয়ারেন্ট অফিসার বা মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যাওয়ার সুযোগ থাকে। তারপরে বাসস্থান, রেশন এইসব অন্যান্য সকলের মতো সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। তারপর আরেকটি বিষয় রয়েছে এখানে কিভাবে আবেদন করবেন। যেহেতু আবেদনটি আগামী 3 মে 2026 তারিখে শুরু হচ্ছে, তো আমরা চেষ্টা করব আবেদনটি শুরু হলে আমরা একটি ডেমো ভিডিও দেওয়ার, যে ভিডিওটি দেখলে আপনি আবেদনের সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল আপনার কাছে। এখানে সব কিছু বলে দেওয়া আছে, এই সব বিষয়গুলো নিয়ে আমরা আলাদাভাবে একটি নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তির একটি ভিডিও করব। তবে অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন, এই বিজ্ঞপ্তিটিতে আর্থিক লেনদেনের দ্বারা চাকরি হয় না।
আর যদিও আর্থিক লেনদেন বা দালাল ধরে আপনার চাকরি হয়, তা চাকরিকালীন সময় জানতে পারলে আপনাকে জানা মাত্রই চাকরি থেকে আউট করে দেওয়া হবে। এই রকম অনেক ঘটনা আছে যারাদেরকে চাকরি থেকে আউট করে দেওয়া হয়েছে। এবং আরও একটি বিষয় বলা হয়েছে, স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীগণ আবেদন না করার জন্য অনুরোধ করা হলো। অর্থাৎ যারা আগে বাংলাদেশ সেনাবাহিনীর কোনো মাঠ করেছেন এবং মাঠে স্থায়ী সমস্যার কারণে বাধ্য হয়েছে, তাদেরকে আবেদন না করার জন্য অনুরোধ করা হলো। আর মাঠে কী কী জিনিস দেখা হয় এটা নিয়েও আমাদের একটা সিরিজ শুরু করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সিরিজটি শুরু করতে পারি। ওইখানে বলে দেওয়া আছে এই ছকে, ওই 61টি জেলা থেকে আবেদন মানে 64টি জেলা থেকে আবেদন করতে পারবেন। আর জেলা কোডগুলো এখানে দেওয়া আছে, কার কোন জেলা সেই জেলার কোড দেখে অবশ্যই আবেদন করবেন। জেলা কোড ভুল হলে কিন্তু আপনার মাঠ ভুল জায়গায় হবে এবং আপনি আবেদনের অযোগ্য অর্থাৎ মাঠের অযোগ্য বলে বিবেচিত হবেন। এই বিষয়টি অবশ্যই সকালে খেয়াল রাখবেন। সর্বোপরি সকলে চেষ্টা করবেন, যেহেতু এই বিজ্ঞপ্তিটি অনেক দিন পরে প্রকাশিত হয়েছে এবং একটি ভালো বিজ্ঞপ্তি, সবাই যাতে এটিতে আবেদন করতে পারেন। এবং আবেদন সম্পর্কিত অথবা বাহিনী সম্পর্কিত যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের নিচে কমেন্ট বক্সে করতে পারেন। দোয়া করি সকলের জন্য, সকলে আবেদন করেন, সকলের যাদের ইচ্ছা আছে বাহিনীতে কাজ করার সকলের চাকরি হোক। এই বলে আমি আমার ভিডিওটি সমাপ্ত করছি। আমার চ্যানেলটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।